আচ্ছা, একটা খুব সাধারণ কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের সমাজে প্রায়ই শোনা যায় কবরবাসীর কাছে দোয়া চাওয়া কি জায়েজ? তো আজকের এই এক্সপ্লেনারে বা বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। একেবারে সরাসরি ইসলামী শরীয়ত আর এর মূল উৎসগুলো ঘেঁটে দেখব আসলে বিষয়টা নিয়ে ঠিক কী বলা আছে। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। আমরা কোরআন ও হাদিসের আলোকে খুব সুশৃঙ্খলভাবে বোঝার চেষ্টা করব কবর জিয়ারতের ক্ষেত্রে সুন্নাহ আর শিরকের মাঝখানের ওই স্পষ্ট সীমারেখাটা আসলে কোথায়। চলুন কোনো রকম বিভ্রান্তি ছাড়াই মূল সোর্সগুলো থেকে বিষয়টা একদম পরিষ্কার করে নিই। ওকে, চলুন আজকের আলোচনার রোডম্যাপটা একটু চট করে দেখে নিই। প্রথমে আমরা দেখব কবর জিয়ারতের সুন্নাহসম্মত নিয়ম, এরপর মৃতদের কাছে চাওয়ার বিধান, তারপর থাকছে কোরআনের আলোকে দোয়া, এরপর দেখব নবী পরিবারের প্রতি সতর্কবার্তা, আর সবশেষে তৌহিদ এবং আমলের গুরুত্ব নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, কবর জিয়ারতের একদম সঠিক সুন্নাহসম্মত নিয়ম। দেখুন, সহি মুসলিম বা ইবনে মাজার মতো নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে খুব স্পষ্ট করে বলা আছে যে কবরস্থানে গেলে আমাদের ঠিক কী করা উচিত। যেমন ধরুন, যখন আমরা কবরস্থানে ঢুকি তখন যে সালামটা দিতে হয় তার অর্থটা কিন্তু খুব চমৎকার। আমরা বলি, হে মুমিন কবরবাসীগণ, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক, ইনশাল্লাহ আমরাও আপনাদের সাথে মিলিত হব, আমরা আল্লাহর কাছে আমাদের ও আপনাদের নিরাপত্তা প্রার্থনা করছি। ভাবলে অবাক লাগে, তাই না? এই একটা সালাম কিন্তু আমাদের নিজেদের মৃত্যুর কথাও স্মরণ করিয়ে দেয়, আবার জীবিত মৃত সবার জন্যই আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়ার একটা দারুণ শিক্ষা দেয়। পুরো কাজটাকে আমরা খুব সহজে ৩টে ধাপে ভাগ করে নিতে পারি। প্রথম ধাপ হল কবরবাসীদের সালাম দেওয়া, দ্বিতীয় ধাপ হাত তোলা, আর তৃতীয় ধাপ হল তাদের জন্য দোয়া করা। হ্যাঁ, হাদিস থেকে এটা একদম প্রমাণিত যে কবর জিয়ারতের সময় মৃত ব্যক্তির জন্য হাত তুলে দোয়া করা যায়। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং আর লক্ষণীয় শব্দটা হলো তাদের জন্য দোয়া করা। এবারে আসি আমাদের দ্বিতীয় অংশে, মৃতদের কাছে চাওয়ার ব্যাপারে ইসলামী বিধানটা আসলে কি। তো এখানকার ক্রুশিয়াল পয়েন্টটা হলো আমাদের এই জায়গাটাতে ভীষণ সতর্ক থাকতে হবে। বাম দিক আর ডান দিকের পার্থক্যটা একটু খেয়াল করুন। মৃতদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করাটা হচ্ছে সম্পূর্ণ সুন্নাহ, আর এটা একটা সওয়াবের কাজ। কিন্তু অন্যদিকে মৃতদের কাছে যদি কিছু চাওয়া হয় তবে সেটা সরাসরি শিরক, যা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। অনেকেই হয়তো ভাবতে পারেন যে মৃত ব্যক্তি তো কবরে জীবিত থাকেন। হ্যাঁ, এটা প্রমাণিত হলেও তাদের কাছে কোনো সাহায্য চাওয়া বা তাদের মাধ্যমে আল্লাহর কাছে কোনো সুপারিশ করা কিন্তু একদমই জায়েজ নেই। মাজারে গিয়ে কিছু চাওয়া বা মানত করা, এসব কিছু ইসলামী বিধানের সরাসরি শিরক বা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপনের পর্যায়ে পড়ে। মৃত ব্যক্তি তিনি যত বড় পীর বা আউলিয়ায় হন না কেন, বিধান কিন্তু সবার ক্ষেত্রেই একদম সমান। চলুন এবার ৩ নম্বর পয়েন্টে যাওয়া যাক। কোরআনের আলোকে দোয়া বা প্রার্থনার কনসেপ্টটা একটু বুঝে নিই। দেখুন, দোয়া বা প্রার্থনা হলো এমন এক প্রকার ইবাদত যা আক্ষরিক অর্থেই শুধু মহান আল্লাহর জন্য নির্দিষ্ট। সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে মহান আল্লাহ কিন্তু সরাসরি নির্দেশ দিচ্ছেন। তিনি বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এখানে এই যে ডাকা শব্দটা, এটা দিয়ে সরাসরি দোয়া বা প্রার্থনাকে বোঝানো হয়েছে। মঙ্গল অর্জন হোক বা অমঙ্গল দূর করা, যাই হোক না কেন, ডাকতে হবে একমাত্র আল্লাহকেই। একইভাবে সূরা আন-নাহলের ৫৩ নম্বর আয়াতটার দিকে তাকালে আমরা দেখি বলা হয়েছে, আর তোমাদের কাছে যেসব নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকেই, অতঃপর দুঃখ দুর্দশা যখন তোমাদের স্পর্শ করে তখন তোমরা শুধু তার কাছেই ফরিয়াদ করো। মানে বুঝতে পারছেন তো? এই আয়াতটা খুব স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে বিপদে পড়লে ফরিয়াদ বা সাহায্য চাইতে হবে একেবারে সরাসরি আল্লাহর কাছেই, অন্য কারও কাছে কোনোভাবেই নয়। এরপর সূরা আন-নামালের ৬২ নম্বর আয়াতে একটা খুব গভীর চিন্তামূলক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, কে আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূর করেন? আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? প্রশ্নটা একটু ভেবে দেখুন। এই আয়াতটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কোনো সত্তার হতেই পারে না। আর মৃত ব্যক্তিরা যে আমাদের ডাক আসলেই শুনতে পান না, তার প্রমাণ কিন্তু কোরআনের একাধিক জায়গায় ছড়িয়ে আছে। যেমন সূরা আন-নামলের ৮০ নম্বর আয়াতেই বলা হয়েছে, মৃতকে আপনি কথা শোনাতে পারবেন না। শুধু তাই নয়, একই কথা সূরা আর রুম আর সূরা ফাতিরও খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা কবরে রয়েছেন তাদের কাউকে আমরা আমাদের ডাক শোনাতে পারব না। কুরআনের এই প্রমাণ পর্বটা আমরা শেষ করব সূরা আল মুমিনুনের ১১৭ নম্বর আয়াতটা দিয়ে।
এখানে একেবারে চূড়ান্ত ফয়সালা জানিয়ে দেওয়া হয়েছে। আর যে আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, যে বিষয়ে তার কাছে কোনো প্রমাণ নেই, তার হিসাব কেবল তার রবের কাছে, নিশ্চয়ই কাফিররা সফলকাম হবে না। একেবারে কাট্টুকাট কথা। ওকে, এবার 4 নম্বর সেকশন, নবী পরিবারের প্রতি সতর্কবার্তা এবং এর পেছনে থাকা ঐতিহাসিক প্রেক্ষাপট। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হল, পবিত্র কোরআনে নিকটাত্মীয়দের সতর্ক করার আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন। সহিহ মুসলিমের একটা হাদিসে একটা অত্যন্ত পাওয়ারফুল ঘটনার বর্ণনা আছে। নবীজি তার আপন চাচা আব্বাস, ফুফু সাফিয়া আর নিজের সবচেয়ে প্রিয় কন্যা ফাতিমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে ফাতিমা বিনতে মুহাম্মদ, আমার সম্পদ থেকে যা খুশি চেয়ে নাও, কিন্তু আল্লাহর সামনে তোমার জন্য আমি কিছুই করতে পারব না। জাস্ট ভেবে দেখুন কথাটা। এই ঐতিহাসিক ঘটনাটা থেকে আমরা মূলত 3টে খুব কোর লেসন বা শিক্ষা পাই। 1. তৌহিদ। আল্লাহর অনুমতি ছাড়া স্বয়ং নবী রাসূলরাও কিন্তু নিজেদের আত্মীয়দের জন্য কোনো সুপারিশ করার ক্ষমতা রাখেন না। 2. বংশপরিচয়ের চেয়ে আমল অনেক বড়। কেয়ামতের দিন নবী পরিবারের সদস্য হওয়াটাও কোনো কাজে আসবে না যদি নিজের ঈমান আর নেক আমল ঠিক না থাকে। আর 3. স্পষ্ট সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে আদরের কন্যাকেও ক্লিয়ারলি সতর্ক করে দিয়েছেন যে পরকালে বাঁচার জন্য তাকে নিজের আমলের উপরই নির্ভর করতে হবে। চলুন এবার দেখি এই পুরো বিষয়টা কিভাবে আমাদের শেষ পয়েন্ট অর্থাৎ তৌহিদ, আমলের গুরুত্ব আর ব্যক্তিগত জবাবদিহিতার সাথে গিয়ে মেলে। এখানে কিন্তু একটা বিষয় আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এই যে এত কঠোর নিয়মের কথা আমরা জানলাম, এটা কোনোভাবেই নবী পরিবারের প্রতি কোনো অবজ্ঞা বা অসম্মান নয়, মোটেই না। বরং এটাই হলো ইসলামের একদম খাঁটি এবং প্রকৃত শিক্ষা। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের ব্যক্তিগত আমলটাই হলো একমাত্র পথ। অন্য কারো পুণ্য বা স্ট্যাটাস দিয়ে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ আসলে ইসলামে নেই। তো আমাদের আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটা প্রশ্নও কিন্তু আমাদের সবাইকে গভীরভাবে ভাবায়। কিয়ামতের দিন কি সত্যিই কোনো বংশপরিচয় বা কোনো পীর আউলিয়ার সুপারিশ কাজে আসবে, নাকি কেবল আপনার নিজের ঈমান এবং নেক আমলই হবে আপনার মুক্তির একমাত্র উপায়? একটু ভেবে দেখবেন।